আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা দোয়া করি, প্রত্যাশা করি, স্বপ্ন দেখি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ জীবন দান করুন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই দেশের প্রখ্যাত আলেম এবং লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ, কাকরাইল সার্কিট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আরিফ উদ্দিন মারুফ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো সূরা ইনশিরাহ এর তাফসীর। সূরা ইনশিরাহ পবিত্র কোরআনুল কারীমের 94তম সূরা এবং এই সূরার মধ্যে 8টি আয়াত রয়েছে। এই সূরা মক্কায় নাজিল হয়েছে এবং এর আগের সূরা হলো সূরা আদ-দুহা এবং এর পরের সূরা হলো সূরা 3। এই সূরার মধ্যে মানব জীবনের নানা টানাপোড়েন, সংকট, উত্থান পতন, দিনরাত, আলো আধার, সাদা কালো ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। এই সূরা আমাদের যাপিত জীবনের জন্য, বিশেষভাবে হতাশাগ্রস্ত মানুষের জন্য আলোকবর্তিকা। এই সূরা বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা উন্নীত করা হয়েছে। তার সম্মান, তার মর্যাদার কথা, তার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সম্মাননা দেওয়া হয়েছে সেই কথা এই সূরার মধ্যে উল্লিখিত হয়েছে। সুতরাং এই সূরা সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া আমাদের সবার জন্য জরুরি একটি কাজ। তাই আমরা এই সকালে আমরা মুক্ত মনে, আমরা স্নিগ্ধ বাতাসে, যখন আমাদের আবহাওয়া একেবারে অনুকূল, ঠিক এমন মুহূর্তে আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব পবিত্র কোরআনের এই গুরুত্বপূর্ণ সূরা। আসুন আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই সূরা সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়ার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রা। ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শকবৃন্দকে, বিশেষ করে নিউজ 24-এর যারা পরিচালনায় আছেন, ব্যবস্থাপনায় আছেন, বিশেষ ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ তাদেরকেও। সুন্দর এবং অত্যন্ত গভীর অর্থ মর্ম সম্পন্ন একটি সূরা আমরা নির্বাচন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনি শুরুতেই ইঙ্গিত দিয়েছেন, উল্লেখ করেছেন যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরাটি উল্লেখ করেছেন, 8টি আয়াত বিশিষ্ট এই সূরা। এবং কোরআনে কারীমের যে কোনো সূরার ক্ষেত্রে, সূরার তাফসীর এবং মর্মের ক্ষেত্রে, মর্ম অনুধাবনের ক্ষেত্রে প্রাথমিক কয়েকটা বিষয় অনুধাবন এবং বোঝার থাকে। তন্মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে যে আমরা হয়তো জানি কোরআনে কারীমের প্রত্যেকটা সূরাই তার নাজিল হওয়া বা অবতরণের সময়কালের দিকে লক্ষ্য করে 2 শ্রেণীতে বিন্যস্ত। কোরআনে কারীমের কিছু সূরা আছে যে সূরাগুলোকে বলা হয় মক্কি সূরা, আর কিছু সূরা আছে যে সূরাগুলোকে বলা হয় মদনী সূরা বা মাদানী সূরা। এই সূরাটি হচ্ছে মক্কি সূরার অন্তর্ভুক্ত এবং মক্কি সূরার পরিচয় হচ্ছে যে আয়াত বা যে সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মদিনা শরীফে হিজরত করার পূর্বে নাজিল করেছেন। হিজরতের পূর্বে নাজিলকৃত যে সূরা বা আয়াত,
এগুলো হচ্ছে মক্কি। আর হিজরতের পরে যে সমস্ত সূরা বা আয়াত নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী। তাহলে আমরা এই তারই পরিচয় বা সংজ্ঞা থেকে বুঝতে পারলাম যে মক্কি মদনী হওয়া সূরার যে শ্রেণী, এটা সময়ের সাথে সম্পর্কিত না, বরং এটা স্থানের সাথে সম্পর্কিত। যেগুলো হিজরতের আগে নাজিল হয়েছে সেগুলো মক্কি, যেখানেই নাজিল হোক, যে কোনো জায়গায় যে কোনো স্থানে নাজিল হোক। আর যেগুলো হিজরতের পরে নাজিল হয়েছে সেগুলো মাদানী। এখন এটা যেখানেই নাজিল হোক না কেন, এমনকি আমরা জানি যে বিদায় হজ্জের সময় আরাফার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। তো সূরাতুল মাইদাতে এই আয়াতটি অবস্থিত। সূরাতুল মাইদা হচ্ছে মাদানী সূরা, কিন্তু এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছেন মক্কা শরীফে। এই যে সূরার যে আমরা পার্থক্য, এই বিষয়টা সম্পর্ক নাজিল হওয়ার সাথে, এই স্থানের সাথে, সময়ের সাথে, স্থানের সাথে নয়, কোথায় কোন স্থানে নাজিল হয়েছে সেটা না, বরং কোন সময় নাজিল হয়েছে। দ্বিতীয় নম্বর যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে যে প্রত্যেকটা সূরারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম দিয়েছেন এবং এই নামের একটা নামকরণও থাকে, আমরা যেটাকে ওয়াজে তাসমিয়া বলে থাকি। এই যে নাম, এই নামটাও আল্লাহর তরফ থেকে, এই না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন বা মুফাসসিরিনে কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম দিয়েছেন, যেমন সূরা ফাতিহা বা সূরা বাকারা, সূরা ইখলাস। এই নামও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যেটাকে মুফাসসিরিনে কিরামের ভাষায় বলা হয় তাওকীফি, অর্থাৎ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মওকুফ, আল্লাহর পক্ষ থেকে এটা প্রাপ্ত। এই সূরার যে নামকরণ হয়, নাম থাকে, এই নাম বিভিন্ন অবস্থার দিকে লক্ষ্য করে হয়। যেমন কোনো সূরার নাম হয় সেই সূরার কোনো একটা শব্দের দিকে লক্ষ্য করে, কোনো সূরার নাম হয় বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে, আবার কোনো সূরার নাম হয় ওই সূরার মধ্যে উল্লেখিত কোনো বিশেষ ঘটনা বা বিশেষ কোনো বিধিবিধানের দিকে লক্ষ্য করে। আমরা জানি যে সূরাতুল বাকারা অনেক বড় সূরা, কোরআনে কারীমের অনেক বিধিবিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন এই সূরাতে। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। তো এই যে নাম সূরাতুল বাকারার, এটা এই কারণে না যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে গাভী সম্পর্কে, গাভীর হাকিকত সম্পর্কে, উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন, এই কথা না, বরং এই সূরার মধ্যে একটা ঘটনা আছে ইহুদিদের, বনি ইসরাইলের, যে ঘটনাটার সাথে গাভীর সংশ্লিষ্টতা ছিল, সেদিকে লক্ষ্য করে পুরা সূরার নামই দেওয়া হয়েছে সূরাতুল বাকারা। ঠিক এরকম আরও অন্যান্য সূরা। আমরা যে সূরাটা আজকে আমাদের আলোচ্য যে সূরা নিয়ে আমরা আলোচনা করছি, এই সূরার সাধারণভাবে দুইটা নাম মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। একটা নাম হচ্ছে সূরা আলাম নাশরাহ। আলাম নাশরাহ কেন বলা হয়? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরু শব্দটাই উল্লেখ করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আবার এই সূরার আরেকটি নাম হচ্ছে, যেমন আপনি বলেছেন, ইনশিরাহ বা শারাহ, সূরাতুশ শারহ বা ইনশিরাহ। আমরা শারহ বলি বা ইনশিরাহ বলি, এই দুটো শব্দই ওই যে প্রথম যে শব্দটা উল্লেখ করা হয়েছে আলাম নাশরাহ লাকা, এই নাশরাহ শব্দ থেকে নেওয়া, উদ্গত। আর এই শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে উন্মোচিত করা, উন্মুক্ত করা, খুলে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু প্রথম আয়াতের মধ্যে এই শব্দটা উল্লেখ করেছেন, এই শব্দের দিকে লক্ষ্য করে পুরা সূরাটারই নামকরণ করা হয়েছে সূরা শারাহ বা ইনশিরাহ বা আলাম নাশরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই তার প্যারে হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি তোমার বক্ষ খুলে দেইনি, উন্মুক্ত করে দেইনি, উন্মোচিত করে দেইনি? শুরুতে যে অক্ষরটা আছে এটা হচ্ছে প্রশ্নবোধক, আরবিতে যেটাকে বলা হয় ইস্তিফহাম। তবে প্রশ্নের অনেক অর্থ আছে, আমাদের বাংলা ভাষাতেও প্রশ্নের অনেক অর্থ আছে। কখনো প্রশ্নের শব্দ ব্যবহার করা হয় বিস্ময় প্রকাশ করার জন্যে, কখনো ধমক দেওয়ার জন্যে, কখনো আবার প্রশ্ন হয় বিষয়টার দৃঢ়তা এবং সুসাব্যস্ততা, আরবিতে যেটাকে বলা হয় তাকরীর। এখানে যে প্রশ্নটা আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি তোমার বক্ষ খুলে দেইনি, এটা হচ্ছে মৌলিকভাবে ইস্তিফহামে তাকরীরি, যে আল্লাহ জিজ্ঞাসা করছেন নবীজিকে এই কথা না, বরং বিষয়টার দৃঢ়তা এবং বিষয়টাকে সুপ্রতিষ্ঠিত বা সুসাব্যস্ত করতেছেন যে অবশ্যই আমি করে দিয়েছি। এরপরে লাম নাশরাহ, সারাহা আমরা শুরুতেই বললাম যে খুলে দেওয়া, উন্মুক্ত করা। লাকা সাদারাক, লাকা আপনার জন্যে, সদরুন মানে হচ্ছে বক্ষ, বুক, আর কা হচ্ছে এটা সর্বনাম হিসেবে ব্যবহার হয়, আরবিতে দমির বলে যেটাকে, আপনার বক্ষ, তোমার বক্ষ। হে নবী আমি কি তোমার জন্য তোমার বক্ষকে, তোমার অন্তরকে উন্মোচিত করে দিইনি, খুলে দিইনি? এর দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? মুফাসসিরিনে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিমের অধিকাংশ যারা মুহাক্কিকিন মুফাসসিরিনে কেরাম, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি, রাজি রাহমাতুল্লাহি আলাইহি, এরকম যারা বড় বড় মুফাসসিরিনে কেরাম ছিলেন এবং তাফসীরের বড় বড় গ্রন্থ যারা লিখেছেন, তারা সবাই এই তাফসীর করেছেন এবং এটাকেই প্রাধান্য দিয়েছেন যে এখানে যে আল্লাহ তাআলা নবীজিকে উন্মুক্ত করা বা খুলে দেওয়ার কথা বলছেন, এটা কোনো বাহ্যিক উন্মুক্ত করা বা খুলে দেওয়া না, বরং এটার ভাব বা মর্মটা হচ্ছে যে হে নবী আমি কি তোমার হৃদয়কে হেদায়েতের নূর দ্বারা, মারেফাতের নূর দ্বারা, ঈমানের নূর দ্বারা, নবুয়তের নূর দ্বারা আমি কি তোমার হৃদয়কে উন্মুক্ত করে দিইনি, প্রশস্ত করে দিইনি, আলোকিত করে দিইনি? যেমন অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সম্পর্কে বলেছেন 25 নম্বর পারা সূরা শুরা, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, হে নবী আমি আপনার কাছে আমার নির্দেশে ওহী প্রেরণ করেছি, ওহী পাঠিয়েছি, আর এই ওহী প্রাপ্তির আগে, পাওয়ার আগে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, আপনি জানতেন না এই কিতাব, কোরআন কি জিনিস, কিতাব কি জিনিস, এগুলো সম্পর্কে আপনার বিস্তারিত জ্ঞান ছিল না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, যে এক জ্যোতি, এক আলো যে আমি আপনার হৃদয়ে দিয়েছি এবং আমার বান্দাদের হৃদয়ে দিয়ে থাকি। এই মুফাসসিরিনে কেরাম বা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই কথাই বলেছেন যে এখানে যে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, এটা নবীজির উপরে আল্লাহ তাআলার যে অনুগ্রহ মেহেরবানি আছে, এর মধ্যে বিশেষ একটা অনুগ্রহ এবং মেহেরবানি এটা যে নবুয়তের নূর, হেদায়েতের নূর, আল্লাহ তাআলার মারিফাতের নূর, আল্লাহ তাআলা তার হাবিবকে নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ অনুগ্রহে দান করেছিলেন। আগে সূরা আয-যুহা, এই ঠিক আগের সূরা, এবং সেই সূরার শেষ আয়াত হচ্ছে ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, হে নবী আপনার উপরে আল্লাহ তাআলা যে সমস্ত অনুগ্রহ এবং নিয়ামত দান করেছেন সেগুলোর কৃতজ্ঞতা আদায় করুন, সেগুলো আলোচনা করুন, বলতে থাকুন। সেই যে আল্লাহ তাআলা তার নিয়ামতের কথা কিছু তো সূরা আয-যুহাতে উল্লেখ হয়েছে, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত নিয়ামতের দিকে ইশারা করে, ইঙ্গিত করে বলতেছেন যে আরও একটা নিয়ামত হচ্ছে হে মুহাম্মদ,
হে নবী আপনার উপর যে আমি আপনার হৃদয়কে বক্ষকে ঈমানের নূর দ্বারা, মারিফাতের নূর দ্বারা, হেদায়েতের নূর দ্বারা আমি আলোকিত করে দিয়েছি, আমি উন্মুক্ত করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। 8 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যাকে হেদায়েত দিতে চান তার হৃদয়কে আল্লাহ তাআলা ইসলামের নূর দ্বারা উন্মুক্ত করে দেন, আলোকিত করে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর নূরে ভরপুর ছিল এবং কেউ কেউ এই তাফসীরও করেছেন এটার যে এখানে হৃদয়কে উন্মুক্ত করে দেওয়া বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবে এবং তার যে কুদরতময় বিস্ময়কর যে মেরাজের সফর ছিল, সেই সফরের যাত্রার পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার হৃদয়কে, কলবকে বের করে হাদিসে এসেছে হিকমাতান ওয়া নূরান, হিকমত এবং নূর দিয়ে আল্লাহ তাআলা হৃদয়কে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই নিয়ামতের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, এই আয়াতে ইঙ্গিত করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ওয়াদানা আনকা উইজরাক। ওয়াদানা লাঘব করা, লাঘব করে দেওয়া, রেখে দেওয়া। আর বিজরুন শব্দের অর্থ হচ্ছে বোঝা, এবং আমি তোমার উপর বোঝাকে লাঘব করে দিয়েছি। এই বোঝা দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এমন সত্তা, এমন ব্যক্তি যে যার উপরে বা যার মাথায় কোনো ত্রুটি, বিচ্যুতি, গুনাহের কোনো বোঝা নাই। এটাও আল্লাহ তাআলার মেহেরবানি। কারণ আমরা জানি যে মানুষ মাত্রই দোষ ত্রুটি থাকে, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাক পবিত্র ছিলেন, এত পাক পবিত্র যে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহ এবং নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন যে আমি এই নিয়ামত তোমাকে দান করেছি যে গুনাহের বোঝা আমি লাঘব করে দিয়েছি। আরেকটা তাফসীর এটাও হতে পারে যে বোঝা বলতে এখানে বাহ্যিক বোঝা, দুনিয়ার যে দায়িত্ব, গুরু দায়িত্ব, সেই দায়িত্বের যে একটা চাপ থাকে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার আরোপিত সবচেয়ে বড় দায়িত্ব ছিল নবুয়তের দায়িত্ব, নবুয়তের বোঝা, দাওয়াত। এই যে মানুষকে দাওয়াত দেওয়া, আহ্বান করা আল্লাহর পক্ষ থেকে, নবুয়তের দায়িত্ব পালন করা। আল্লাহ এই আয়াতে ইঙ্গিত করেছেন যে হে নবী আমি এটা লাঘব করে দিয়েছি, মানে আল্লাহ সাহায্য করেছেন। সাহায্য করার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দায়িত্ব আঞ্জাম দেওয়া, সুচারুরূপে সম্পাদন করা, এটা তার জন্য সম্ভব হয়েছে, তিনি করতে পেরেছেন। আল্লাযী আনকাযা যাহরাক, যা তোমার পিঠকে ভেঙে দিচ্ছিল। এটা যে কোনো বোঝার সাথেই এই শব্দটা ব্যবহার হয়, এই কথা বুঝাইবার জন্য, মানে সেই বোঝাটার ভয়াবহতা, ভারিত্ব বুঝাইবার জন্য এটা ব্যবহার করে যে এত গুরু দায়িত্ব। যেমন দেখেন সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা কাওলান সাকিলা বলেছেন কোরআনে কারীমে, ইন্না সানালকি আলাইকা কাওলান সাকিলা, যে আমি তোমার উপরে এক ভারী কথা আমি দিয়েছি, তোমাকে নাজিল করেছি। তো এই যে কোরআনে কারীম, আমরা জানি যে এক কোরআনে কারীম তো এরকম এক গ্রন্থ যে লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহ যদি সুদৃঢ় পাহাড় পর্বতের উপরে কোরআন নাজিল করতেন, তুমি দেখতে পেতে আল্লাহর ভয়ে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাহাড় পর্বত। সেই কোরআন তো নবীজিই ধারণ করেছেন, প্রথম ধারণ করেছেন। তো এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় দায়িত্ব, বোঝা রূপ করতে, যে বোঝা পিঠকে ভেঙে দিবে। আমরা দেখি সাধারণত বোঝা আপনার ওই যে বহনকারী যারা, এরা পিঠের উপরে ধারণ করে, বড় বড় বস্তা পিঠের উপরে ধারণ করে। তো তোমার পিঠকে ভেঙে দেওয়ার মতো, চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন। সাহায্য করার ফলে তুমি এই দায়িত্ব আঞ্জাম দিতে পারছো, সম্পাদন করতে পারছো। ওয়া রাফা'না লাকা যিকরাক, প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে নবীজির উপরে তার যে বিশেষ অনুগ্রহ, বিশেষ যে মেহেরবানি, সেটা উল্লেখ করলেন যে তোমার হৃদয়কে আমি পরিপূর্ণ করে দিয়েছি, ভরপুর করে দিয়েছি আমার মারেফাতের নূর দ্বারা, এলেম দ্বারা, হিকমত দ্বারা, প্রজ্ঞা দ্বারা। আর এরপর আল্লাহ তার আরেকটা সম্মান এবং মর্যাদার কথা উল্লেখ করেছেন এই আয়াতটার মধ্যে, ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং হে মুহাম্মদ আমি তো সমুন্নত করেছি তোমার জিকির, তোমার আলোচনা, তোমার স্মরণকে, তোমার মর্যাদাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন এই কথা যে লা উসকারু ইল্লা যুকিরতা, যে আমি তোমাকে এত মর্যাদায় উন্নীত করেছি, এত উচ্চ আসনে সমাসীন করেছি তোমাকে, যে যেখানে আমার কথা উল্লেখ হয়, আমার কথা আলোচনা হয়, সেখানে তোমার কথাও আলোচনা হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জিকিরের সাথে, তার নিজের আলোচনার সাথে নবীর আলোচনাকেও যুক্ত করে দিয়েছে। দেখুন, আমরা চিন্তা করলে ভাবলে যে ইসলামের সবচাইতে বড় যে বাণী, কথা বা কলিমা যেটা আমরা বলি, কলিমায় শাহাদাত, কলিমায় ঈমান, যেটা একজন মানুষ যখন ঈমানে প্রবেশ করবে, ঈমানে দাখিল হবে, যে কলিমা তাকে পাঠ করতে হয়, কলিমায় ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর পাশাপাশি, আল্লাহর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবং কেবল তাই নয়, ইসলামের যে বড় একটা বিধান, আজানের বিধান, যে আজান প্রতি ৫ ওয়াক্ত নামাজে দৈনিক ৫ বার এই আজানের বিধান আছে, মুয়াজ্জিন আজান দিচ্ছেন, সেই আজানের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জিকিরের সাথে, আলোচনার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আলোচনাকে জোড়ে দিয়েছেন, সম্পৃক্ত করে দিয়েছেন। একজন কবি, আরবি কবি আল্লামা ইবনে কাসির তার তাফসিরে উল্লেখ করেছেন, খুব সুন্দর একটা কবিতা উল্লেখ করেছেন একজন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, যে ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি ইদ ক্বালা ফিল খামসিল মুআযযিন আশহাদু। আল্লাহ তাআলা তার নামের সাথে নবীর নামকে যুক্ত করেছেন যখন একজন মুয়াজ্জিন ৫ ওয়াক্ত নামাজে আশহাদু আল্লা ইলাহা ইল্লা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আজান দেয়। এবং ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিইজিল্লাহু, আল্লাহ তাআলা তার নিজের নাম থেকেই নবীর নামটাকেও চয়ন করেছেন, নির্বাচন করেছেন। কিভাবে? ফাদাল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু, যে আল্লাহর নাম হচ্ছে মাহমুদ, আল্লাহ হচ্ছেন মাহমুদ, প্রশংসিত, আর ওয়া হাযা মুহাম্মাদু, আর নবী হচ্ছেন মুহাম্মদ। মাহমুদ এবং মুহাম্মদ আপনার শব্দমূলের দিক থেকে যদিও উচ্চারণে পার্থক্য, কিন্তু মূল শব্দ হচ্ছে হামদ। এবং আমরা জানি দুরূদ শরীফের যে ফজিলত, না, যে একবার কেউ যদি নবীর আলোচনা করে, দুরূদ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমি যদি একবার নবীর নাম উচ্চারণ করি, দুরূদ শরীফ পাঠ করি, মানে তো নবীর নাম উচ্চারণ করতে হবে, আল্লাহ তাআলা আমার নাম 10 বার উচ্চারণ করেন এবং রহমত বর্ষণ করেন। আল্লাহ যখন আমার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, তো সেখানেও তো আমার পরিচয়, আমার নাম আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা মর্যাদা দান করেছে যে নামাজ তাওহীদের প্রতীক, এবং নামাজের মধ্যে কেবল আল্লাহর কথাই শুরু থেকে নিয়ে, আল্লাহু আকবার থেকে নিয়ে শেষ পর্যন্ত, সেই নামাজের মধ্যেও আমরা যে আত্তাহিয়াতু পাঠ করি প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে 4 রাকাত নামাজে, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার নবী, তার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুক্ত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কত সম্মান এবং মর্যাদা দান করেছেন। আমরা কেবল যদি সূরা আলাম নাশরাহ বা ইনশিরাহ শারাহ এই আয়াতটা নিয়ে যদি কেবল আমরা তাফসীর করি, ব্যাখ্যা করি, তো দীর্ঘ সময় লাগবে এবং কয়েক খণ্ডের বই হয়ে যাবে, কিতাব হয়ে যাবে, যে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি তো আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। যে কতভাবে যে আল্লাহ তাআলা সমুন্নত করেছে। দেখুন আল্লাহ তাআলা নামাজ এবং আজানের সময়টাকেও সারা পৃথিবীতে বিভিন্ন সময়ে করেছেন। আমি যখন ফজর পড়ি তখন সৌদি আরবে ফজর না, আমি যখন জোহর পড়ি তখন আমেরিকাতে জোহর না। বিজ্ঞানীরা গবেষণা করে এই কথা বলেছে তারা, যে আল্লাহ তাআলা নামাজের ওয়াক্তগুলোকে, সময়গুলোকে এভাবে বিন্যস্ত করেছেন যে সারা বিশ্বে 24 ঘন্টা আজান চালু। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে 24 ঘন্টা আজান চালু মানে 24 ঘন্টা মুয়াজ্জিন সাহেবের আজান যখন উচ্চারিত হচ্ছে এবং সেই আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হচ্ছে, সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও উচ্চারিত হচ্ছে। ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা। এরপর আল্লাহ তাআলা এটা সব বান্দাদের দিকে লক্ষ্য করে একটা সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। সেই সুসংবাদটা হচ্ছে যে দেখো, কষ্টের পরেই আল্লাহ তাআলা তোমার জন্য সুখ এবং সমৃদ্ধি রেখেছেন। এটা যে একজন বান্দার জন্য কত বড় সান্ত্বনা। আল্লাহ তাআলা এটা দুবার উল্লেখ করেছেন। দুবার উল্লেখ করার হিকমত মুফাসসিরিন কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম বলেছেন যে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কষ্টের বিনিময়ে দুইটা সুখ রেখেছেন। সুবহানাল্লাহ। একটা অভাবের বিনিময়ে দুইটা সচ্ছলতা রেখেছেন। একটা দুঃখের সংবাদের বিনিময়ে দুইটা সুসংবাদ আমার জন্য অপেক্ষা করছে। তাহলে যারা আজকে দুনিয়াতে বিপদগ্রস্ত অবস্থায় আছে বা দুঃখিত অবস্থায় আছে, বালা মুসিবতের মধ্যে আছে, তাদের হতাশা হওয়ার কিছু নেই, তাদের পেরেশান অস্থির হওয়ার কিছু নেই। কারণ ইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ তাআলা এই মুসিবতের পরে, এই কষ্টের পরে অবশ্যই আমার জন্য সুখ এবং সমৃদ্ধি রেখেছেন। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নানা অবস্থা, পরিস্থিতি, ঘাত প্রতিঘাতের মাধ্যমেই আল্লাহ তাআলা রেখেছিলেন তার জীবনের মধ্যে। তার জন্য সবচাইতে একটা কঠিন বছর ছিল, যে বছরটাকে ঐতিহাসিকগণ এবং সিরাতের গ্রন্থ যারা লিখেছেন তারা বলেছেন যে এই বছরটার নাম তারা দিয়েছেন দুঃখের বছর, আমুল হুজুন। একই বছরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা জীবন সঙ্গিনী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির যে কেবল স্ত্রী ছিলেন তা না, তার একজন অভিভাবকের মতো ছিলেন, বিদুষী মহিলা ছিলেন, খুব জ্ঞানী মহিলা ছিলেন। আবার এই কয়েক মাসের মধ্যে ওই বছরই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন বাহ্যিক শেল্টার ছিলেন, বাহ্যিক আশ্রয় হিসাবে ছিলেন হযরত তার যে আপনার চাচা খাজা আবু তালেব। এই খাজা আবু তালেবেরও ইন্তেকাল হয় ওই বছরই। যদিও তিনি মুসলমান হতে পারেননি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মুসলমানদের অনেক সাহায্য সহযোগিতা তিনি করেছেন। পরপর এই দুইজনের ইন্তেকালে আবার ওইদিকে তাইফের ঘটনা ঘটেছে, অত্যন্ত নির্মম এক ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও আশ্রয় পাচ্ছেন না, মক্কায় পরিবেশটা খুব মারাত্মক হয়ে গেছে। এরপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের যে নেয়ামত, ইসরা এবং মেরাজের যে নেয়ামত, এই নেয়ামত দান করেছিলেন। ইন্না মা'আল উসরি ইউসরা, যখন কষ্ট থাকবে তো এই কষ্টের পরেই সুখ, সচ্ছলতা আমার জন্য অপেক্ষা করছে। তাই আমরা বাংলাতে আপনার আছে প্রবাদের মতো একটা কথা আছে যে মেঘ দেখে করোনা ভয়, আড়ালে তার সূর্য হাসে। ইন্না মা'আল উসরি ইউসরা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করণীয় হিসাবে
নিয়ামত দান করেছি, পুরস্কার দান করেছি, তোমার হৃদয়কে। কোরআনে কারীমের তাফসীরের ক্ষেত্রে আরেকটা নীতি আছে, এটাও আমরা খেয়াল রাখব। সেটা হচ্ছে যে আত-তাফসীর বিল উমুম লা বিল খুসুস। কি অর্থ এটার? এটার অর্থ হচ্ছে যে যদিও এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে কথাটা বলেছেন বা কথা বলছেন, কিন্তু এটা নবীজির সাথেই খাস থাকবে না, তার উম্মতের সবার জন্য, সবার উপরে এই জিনিসটা প্রয়োগ হবে। তাই আমরা শুরু থেকেই যদি বিষয়টা ধরি, আল্লাহ যে বললেন আমি কি তোমার হৃদয়কে উন্মুক্ত করে দিইনি, প্রশস্ত করে দিইনি ইমানের নূর দ্বারা, হেদায়েতের নূর দ্বারা। এই নেয়ামত তো উম্মতের জন্যও আছে, আমাদের জন্যও আছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের হৃদয়ে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, হিদায়াত দিয়েছেন, কোরআন দিয়েছেন, কোরআনের নূর দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত, অনুগ্রহ আমাদের উপর। এরপর দ্বিতীয় নম্বর যেটা আমরা পয়েন্টটা বললাম, যে কষ্টের পরে সুখ, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যেমন প্রতিফলিত হয়েছে, বাস্তবায়িত হচ্ছে, ঠিক আমাদের জীবনেও এই শিক্ষাটা, যে কখনো যেন মুসিবতে আমরা হতাশা বা আক্রান্ত না হই। শেষে আল্লাহ তাআলা আমার করণীয় সম্পর্কে বললেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। সুতরাং যখনই তুমি ফারাগতা, ফারেক হবে মানে সময় পাবে, তুমি কি হবে? ফানসাব, তুমি দাঁড়িয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম এটার তাফসীরে উল্লেখ করেছেন যে ফাফজা ইলা সালাহ, তুমি তখন নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা পাই এই কথা, যেমন সাহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যেও আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো পরিস্থিতিতে আগে নামাজের মাধ্যমে তিনি সমাধান খুঁজতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাজিআ ইলা সালাহ বা আফজা ইলা সালাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো বিষয় পেরেশান করত, তো তিনি নামাজে ধাবমান হতেন। ওয়াইলা রাব্বিকা ফারগাব, নামাজের মাধ্যমেই একজন বান্দা তুমি তোমার রবের দিকে ফারগাব মানে মুখী হও, আগ্রহী হও, রবমুখী তুমি হয়ে যাও। একজন বান্দা আল্লাহমুখী হওয়ার জন্যে সবচাইতে বড় পন্থা বা মাধ্যম হচ্ছে আসসালাহ, নামাজ। কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায়, সালাতে দাঁড়ায়, তখন সে, সহিহ হাদিসে এসেছে, সে আল্লাহর সামনে দণ্ডায়মান এবং আল্লাহর সঙ্গে কথা বলছে। আল্লাহ আর তার মাঝে কেউ নাই তখন, বিশেষ করে সিজদার অবস্থাতে। তাই তুমি নামাজের মাধ্যমে যখনই সময় পাবে সালাতে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। আর এই নামাজে দণ্ডায়মান হওয়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে তুমি আল্লাহমুখী হও। এই হচ্ছে এই সূরার সার কথা। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন সূরা ইনশিরাহের তাফসীর সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে এবং শেষ করার আগে সংক্ষিপ্ত মোনাজাতে আমরা অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كله، اللهم لك الشكر كله، اللهم إليك يرجع الأمر كله، اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. الله والله ربي، الله والله ربي، لا أشرك به شيئا. الله لا إله إلا هو الحي القيوم، الله لا إله إلا هو الحي القيوم، الله لا إله إلا هو الحي القيوم. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا ذا الجلال والإكرام، يا ذا القوة المتين، يا رحيم يا كريم، يا ربنا يا ربنا يا ربنا ظلمنا أنفسنا، ظلمنا أنفسنا، وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا، ربنا تقبل منا، إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم.
ইয়া ইলাহুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদের আজকের আলোচনাকে আপনি কবুল কইরা নেন। আমিন। আপনিই তো একমাত্র কবুল করনেওয়ালা, আপনি একমাত্র কবুল করনেওয়ালা, আপনি একমাত্র রাহম করনেওয়ালা। মেহেরবানি করে আমাদের এই আলোচনার মাধ্যমে আপনি আমাদেরকে রহম করেন, দয়া করেন, আমাদের সকলকে আপনি মাফ কইরা দেন, আমিন। আমাদের সকলকে আপনি মাফ কইরা দেন। ও মালিক মাবুদ, বিশেষ করে আমাদের পিতামাতা, ভাই বোন, ময় মুরব্বী, আত্মীয় স্বজন যারা মারা গেছেন, ইন্তেকাল ফরমাইছেন, তাদেরকেও আপনি মাফ কইরা দেন। জান্নাতের উচ্চ মাকাম আপনি তাদেরকে দান করেন। আমাদের সকলকে ঈমানের সাথে মওত আপনি নসিব করেন। ও মালিক মাবুদ, আজকে যাদের উসিলায় আমরা এই আলোচনা করতে পেরেছি, শুনতে পেরেছি, সেই বসুন্ধরা গ্রুপের এর পরিচালনা যারা আছেন এবং আজকের আলোচনার এই ইন্তজাম যারা করেছেন, আপনি সকলকে কবুল কইরা নেন। বিশেষ করে মাননীয় চেয়ারম্যান এমডি মহোদয় এবং আরও যারা আছেন তার পরিবারের সকলকে আপনি কবুল কইরা নেন। সব ধরনের মন্দতা থেকে তাদেরকে হেফাজত করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন, তাদের ব্যবসা বাণিজ্য, কামাই রোজগার, ঈমান আমল সব কিছু আপনি বরকতময় কইরা দেন। ও মালিক মাহবুদ, আমরা তো আপনার কাছেই চাইব আজকে যে সূরার আলোচনা আমরা করেছি এবং যে নিয়ামতের কথা আপনি বলেছেন, সত্যি মালিক, আপনি যদি আমাদেরকে ঈমান না দিতেন, হেদায়েত না দিতেন, আমরা তো ভ্রষ্ট হয়ে যেতাম, বিপদগামী, বিচ্যুত হয়ে যেতাম। আপনিই তো মেহেরবানি করে ঈমান আমাদেরকে দান করেছেন, ইসলাম আমাদেরকে দান করেছেন, ঈমানের নূর আপনি আমাদেরকে দান করেছেন, হেদায়েতের নূর আমাদেরকে দান করেছেন। ও মালিক, আমাদের হৃদয়টাকে ঈমানের নূর দ্বারা আপনি আলোকিত কইরা দেন, ঈমানের নূর দ্বারা আলোকিত কইরা দেন, হেদায়েতের নূর দ্বারা আলোকিত কইরা দেন। ও মালিক মাহবুদ, দুনিয়াতে আমাদেরকে সুখ সমৃদ্ধি দান করে, আখেরাতেও আমাদেরকে ইজ্জতওয়ালা, নাজাতওয়ালা, আপনার রহমত প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে। ইয়া ইলাহুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, মাবুদ মালিক, কত কষ্ট করতেছেন, হাসপাতালে কাতরাইতেছেন, মেহেরবানি করে সকলের জন্য সুস্থতার ফয়সালা করেন, সুস্থতার ফয়সালা করেন। ওগো মালিক মাহবুদ, আমাদের সকলকে ঈমানের সাথে মওত নসিব করেন, মাগফিরাতের সাথে মওত নসিব করেন। আমাদের কবরের আযাবকে আপনি মাফ কইরা দেন, কবরের আযাবকে মাফ কইরা দেন, কবরের আযাবকে মাফ কইরা দেন, জাহান্নামের আযাবকে মাফ কইরা দেন। আমরা আপনার সন্তুষ্টি চাইতেছি, আমরা আপনার সন্তুষ্টি চাইতেছি, আপনার আযাব ও গজব থেকে পানা চাইতেছি, আমরা জান্নাত চাইতেছি, জাহান্নামের আগুন থেকে পানা চাইতেছি। ও মালিক মাহবুদ, আপনি আমাদের জন্য আপনার সন্তুষ্টির ফয়সালা করেন। আমাদের দেশ এবং দেশের মানুষের জন্য আপনি শান্তি সমৃদ্ধির ফয়সালা করেন। আমাদের দেশকে সব ধরনের বালা মুসিবত থেকে, পেরেশানির হাল থেকে, অভাব অনটন থেকে আপনি হেফাজত করেন। ওগো মালিক মাহবুদ, সারা পৃথিবীবাসীর উপর রহমতের ফয়সালাকে আম কইরা দেন, হেদায়েতের ফয়সালাকে আম কইরা দেন। সমস্ত মুসলিমিন মুসলিমাতকে আপনি কবুল কইরা নেন, মুসলিম দেশগুলোকে আপনি কবুল কইরা নেন। ও মালিক মাহবুদ, আমরা তো আপনার কাছেই চাইব, আমরা তো আপনার কাছেই চাইব। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমরা আপনার উপরেই তাওয়াক্কুল করি, আপনার উপরেই নির্ভর ও আস্থা রাখি। ও মালিক মাহবুদ, আপনি মেহেরবানি করে আমাদেরকে আপনার বানায়া দেন, আমাদেরকে আপনার বানায়া দেন, আমাদের উপর আপনি রাজি খুশি হয়েই যান। মাহবুদ মালিক, আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল কইরেই নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে
আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।